নমস্কার। আজকের আলোচনার বিষয় বেশ কিছু গুপ্ত প্রয়োগ নিয়ে এবং সামনে যেহেতু একটা শুভ দিন আসছে পরপর, তো সেটা নিয়ে আলোচনার বিষয়। এর আগে যে আলোচনাগুলো করে গেলাম সেগুলো দুর্গা পুজো, লক্ষ্মী পুজো এই পারপাস, সামনে কালী পুজো এবং সামনে ধনতেরাস, এইসব নিয়ে আজকে আলোচনার বিষয়। তো প্রত্যেক বছর যে আলোচনাগুলো করি এবছরও সেই লিঙ্ক ধরে কিছুটা আলোচনা করব। একটু মন দিয়ে শুনবেন, এগুলো কাজের জিনিস, উপকারে লাগবে। তাহলে প্রত্যেকটা মানুষের অনুরোধ ছিল যে দুর্গা পুজোর প্রোগ্রাম করেছেন, লক্ষ্মী পুজোর প্রোগ্রাম করেছেন, তাহলে পরে কালী পুজোর যে সামনে আসছে এই পারপাস কিছু বলুন। তা প্রত্যেক বছরই বলা হয়, সময়ের অভাবে কদিন আসতে পারিনি, ওই জন্য আজকে সময় করে চলে এলাম। মূল বিষয়টা আজকে আলোচনার যে গুপ্ত প্রয়োগের দ্বারা কি করে মানুষের দুর্ভাগ্যকে জয় করা যায়, গুপ্ত প্রয়োগের দ্বারা কিভাবে মানুষের সমস্যা থেকে উদ্ধার করে আনা যায়, এটাই হচ্ছে মূল বিষয়। তাহলে মানুষের তো সমস্যার অভাব নেই, সমস্যার শেষও নেই, একের পর এক মানুষের জীবনে সমস্যা লেগে রয়েছে। তাহলে এই সমস্যার জন্য মানুষ কিন্তু নাজেহাল। আজকের যে আলোচনার বিষয় সেটা প্রথম হচ্ছে ধনতেরাস নিয়ে আমি আলোচনা করব। এই ধনতেরাস নিয়ে আলোচনা করতে গেলে অবশ্যই ধনতেরাস, ধন ত্রয়োদশী আপনারা জানেন, এখন মানে সারা ভারতবর্ষে বিখ্যাত হয়ে গেছে ধনতেরাস দিনটা বা ধন ত্রয়োদশীর দিনটা। ধনতেরাস এটা হচ্ছে নন বেঙ্গলি শব্দ, অ্যাকচুয়ালি ধন ত্রয়োদশী কবে হয়? কালী পুজোর আগের দিন চতুর্দশী, তার আগের দিন ত্রয়োদশী, ওইটাই ধনতেরাস বা ধন ত্রয়োদশী। তাহলে ধন ত্রয়োদশীর দিন আগে জেনে রাখা উচিত, ধনতেরাসটা আমরা করব কিন্তু ধন লাভের জন্য, অর্থ রোজগারের জন্য। আগামী সারাটা বছর যেন খুব ভালোভাবে আর্থিকভাবে স্বাচ্ছন্দ্যে থাকা যায়, সেই জন্য আমরা ধনতেরাস এই দিনটাকে পালন করি। তাহলে দেখবেন, মানে আমার বলার অপেক্ষা রাখেন, আপনারা নিজেরা এত বছরে জেনে গেছেন যে ধনতেরাসের দিন কেউ সোনা কিনছেন, কেউ রূপো কিনছেন, কেউ কোনো ধাতু কিনছেন, লোহা বাদে এসব কিনছেন, এবং তারা প্রত্যেকে যার যার বাড়িতে নিয়ে এসে রাখছেন, সেগুলোকে যত্ন করছেন, সেগুলোকে অনেকভাবে আপনারা ক্রিয়া করছেন। কিন্তু যে জিনিসটা আমি প্রত্যেক বছর বলি এবং হাজার হাজার মানুষ এই প্রয়োগের দ্বারা উপকৃত, সেটা নিয়ে আমি কিছুটা আপনাদেরকে জানিয়ে রাখি। ধনতেরাস মূলত ধন দেবতা অর্থাৎ ধন কুবেরজি, এবং আপনারা জানেন যে ধনতেরাসের দিন অর্থাৎ এই ধন কুবের, ধনরাজ এই কুবেরজির সঙ্গে কিন্তু মা লক্ষ্মীর ভীষণ সুসম্পর্ক। কোন দিক থেকে? এই আর্থিক বিষয়টাকে কেন্দ্র করে। যদি আপনারা ধন কুবেরকে সন্তুষ্ট করতে পারেন তাহলে মা লক্ষ্মী সন্তুষ্ট হবেন। আবার যদি ওই দিন আপনি মা লক্ষ্মীকে সন্তুষ্ট করতে পারেন তাহলে এই ধনরাজ কুবেরজি কিন্তু সন্তুষ্ট হবেন। এটা কিন্তু একটা মিরাকেল ব্যাপার। এই ধন কুবেরজি যদি কারোর প্রতি সদয় হন, এই ধনতেরাসের দিন বলা হয় যে ধনরাজ কুবেরজি তার ধন ভান্ডারকে মানুষের জন্য উন্মুক্ত করে দেন। শুধু কিছু নিয়ম একটু মানা, কঠিন নিয়ম কিছু নয়, সামান্য কিছু নিয়ম মানা। তাহলে কি করতে হবে? তাহলে আমরা তো প্রত্যেকটা মানুষ অর্থ চাই, আমরা প্রত্যেকেই অর্থ পিপাসু, আমাদের প্রত্যেকের চলার পথে জীবনে অর্থ রোজগারটা একটা মূল বিষয়। অর্থ ছাড়া আমাদের কিন্তু এক পাও এগোনো সম্ভব হয় না। আপনি ভালো খাবেন, অর্থের দরকার, কমা খাবার খাবেন, অর্থের দরকার, যাই করুন অর্থের দরকার, পোশাক পরবেন অর্থের দরকার, কোথাও যাবেন অর্থের দরকার, মানুষের সঙ্গে যোগাযোগটা রাখতে গেলে যদি হাই হ্যালোতেও যোগাযোগ রাখেন তাও অর্থের দরকার। তাহলে অর্থ ছাড়া কিন্তু আজকের দুনিয়া অচল। তাহলে আমরা প্রত্যেকেই যেহেতু অর্থ রোজগারটা আমাদের মূল কাম্য, বা যার যেরকম অর্থ রোজগার হচ্ছে তার থেকে রোজগারের মাত্রাটা বাড়ানো, বৃদ্ধি করা, এটা আমাদের মূল কাম্য। তাহলে এই বিষয়ে বলে দেই। তা ধনতেরাস নিয়ে আলোচনা করছি। প্রথম জানা দরকার ধনতেরাসটা কবে, অর্থাৎ ধন ত্রয়োদশী কবে। ধন ত্রয়োদশী 2020 সালের নভেম্বর মাসের 12 তারিখ সন্ধে 6টা 20 মিনিট থেকে শুরু হচ্ছে। 12ই নভেম্বর 2020 থাকছে 13ই নভেম্বর 2020, 13ই নভেম্বর থাকছে বিকেল 4:01 পর্যন্ত।
বিকেল 4:01 পর্যন্ত। দেখুন এই ধনতেরাসের দিন কিন্তু আপনারা প্রত্যেকেই সোনা রূপো কেনেন, আমি না করবো না, কিনুন। আপনাদের প্রত্যেকের শখ, প্রত্যেকের ইচ্ছা, প্রত্যেকের সামর্থ্য আছে সোনা রূপো কেনার, সোনা রূপো কিনুন, কোনো অসুবিধা নেই। কিন্তু ওই দিনকে মাস্ট, যেটা বলছি সেটা মাথায় রাখবেন, একটা স্টিলের কোনো পাত্র বা স্টিলের কোনো বাসন বা স্টিলের কোনো জিনিস কিনবেন, যেই জিনিসটা ধনতেরাস চলাকালীন কিনবেন, এবং ওই স্টিলের পাত্রটা বা স্টিলের বাসনটাকে আপনারা আপনাদের বাড়ির পুজোর কাজে ব্যবহার করবেন সারা বছর। আপনারা আপনাদের বাড়ির পুজোর কাজে সারা বছর ব্যবহার করবেন। তাহলে দেখবেন এই মা লক্ষ্মী বলুন আর ধনদেবতা কুবেরজি বলুন যদি ওই ধনতেরাসের দিন কিনে ওটা পুজোর কাজে ব্যবহার করতে শুরু করেন, আমার বিশ্বাস এবং শাস্ত্র মতে ধনকুবেরজি আপনার প্রতি বা আপনার ফ্যামিলির প্রতি সদয় হবেন এবং মা লক্ষ্মীর কৃপা আপনার সংসারে বর্ষিত হবে মাস্ট। কারণ যেহেতু আমি অনেক বছর ধরে এই ধরনের গুপ্ত প্রয়োগগুলো বলি, তাতে আমি বিগত দিনের অভিজ্ঞতা থেকে বলছি, যারা যারা করেছেন। চলে আসি, স্টিলের যে পাত্রটা আপনারা কিনবেন, একটা জিনিস মাথায় রাখবেন, ধনতেরাস, ধন ত্রয়োদশী তিথি চলাকালীন কিন্তু কিনবেন। আরেকটা জিনিস, এটা প্রত্যেকের সাধ্যের মধ্যে হয়ে গেল। আরেকটা জিনিস যে গুপ্ত প্রয়োগ বলবো, যাদের ভীষণভাবে আর্থিক সমস্যা রয়েছে, আর্থিক ডিস্টারবেন্স রয়েছে, পকেটে টাকা থাকছে না, টাকা আসছে, টাকা বা জলের মতো হু করে বেরিয়ে যাচ্ছে। অনেকের বক্তব্য যে টাকা আমি রোজগার করছি কিন্তু টাকাটা জলের মতো বেরিয়ে যাচ্ছে। তাহলে এই ধরনের যদি সমস্যা থেকে থাকে, তাহলে এখন যে গুপ্ত প্রয়োগটা বলছি এটা করবেন। কারণ দেখবেন অনেকের টাকা রোজগার হয়, কারো রোগের পেছনে খরচা হয়, কারো বেহিসেবি খরচা হয়, কেউ কাউকে টাকা দিচ্ছে সেটা ফেরত পাচ্ছে না, সেটা হয়। আবার কারো ক্ষেত্রে যে টাকাটা খরচ করা উচিত নয়, অর্থাৎ সঙ্গ দোষে পড়ে, খারাপ সঙ্গে পড়ে টাকাগুলো ব্যয় হচ্ছে, বাজে কোনো নেশাতে টাকাগুলো ব্যয় হচ্ছে, মানে এই টাকাগুলো ব্যয় হওয়ার নয় কিন্তু ব্যয় হচ্ছে। এইরকম সমস্যায় যারা ভুগছেন বা যে পরিবার ভুগছেন তাদের উদ্দেশ্যে বলছি, কাজটা করুন, খুব ভালো ফল পাবেন। কি কাজ করতে হবে? একটা রূপোর 1 টাকার কয়েন কিনবেন, সোনার রূপোর দোকানে চলে যাবেন। পশ্চিমবঙ্গে সোনার রূপোর দোকানের অভাব নেই, যে কোনো সোনার রূপোর দোকানে গিয়ে এই ধন ত্রয়োদশী অর্থাৎ ধনতেরাস চলাকালীন একটা রূপোর 1 টাকার কয়েন কিনে নিয়ে আসুন। কিনে নিয়ে আসার পরে ধনতেরাস চলাকালীন অর্থাৎ ধন ত্রয়োদশী চলাকালীন আপনি আপনার ঠাকুরের আসনে মা লক্ষ্মীর সামনে একটা লাল সাদু কাপড় বা লাল চেলি অল্প পরিমাণ, ছোট পরিমাণ পেতে দিন। পেতে দিয়ে 1 টাকার কয়েনটাকে আপনি রাখুন। 1 টাকার কয়েনের যে 1 লেখার দিকটা অর্থাৎ সোজা দিকটা থাকবে উপর দিকে, পয়সাটাকে যেহেতু আপনি শুইয়ে রাখবেন সেহেতু 1 লেখার দিকটা থাকবে উপরে। অথবা অনেক সময় দেখা যায় যে আপনি পয়সাটাকে দাঁড় করিয়ে রাখতে চাইছেন, আমার মতে দাঁড় করিয়ে রাখার থেকে যেটা 1 লেখা ওই দিকটা উপরে থাকবে, এই হিসেবে আপনি শুইয়ে রাখুন লাল চেলি কাপড়ের উপরে। শুইয়ে রাখার পরে কি করবেন, সেই পয়সার উপরে কিছুটা ঘি, শুদ্ধ ঘি, মানে যেটা রান্নার কাজে ব্যবহার হয়নি সেরকম কোনো শুদ্ধ ঘি ওই পয়সাটার উপরে 1 টাকা কয়েনটার উপরে মাখিয়ে দিন। সামান্য একটুখানি মধু পয়সাটার উপরে মাখিয়ে দিন, মানে ওই 1 টাকার কয়েনটার কথা বলছি আমি। এবং সামান্য পরিমাণ লাল চন্দন, চন্দন তো 2 রকম, সাদা চন্দন, লাল চন্দন। সাদাটা দেবেন না, লালটা দেবেন। লাল চন্দন কিছুটা পরিমাণ মাখিয়ে দিন। মাখিয়ে দিয়ে আপনি আপনার হাত জোড় করে মা লক্ষ্মীর কাছে এবং ধনরাজ কুবেরজির কাছে আপনি প্রার্থনা করুন, আপনি যে আর্থিক সমস্যায় ভুগছেন, আপনার টাকা পয়সা আয় হচ্ছে, বেরিয়ে যাচ্ছে, অথবা টাকা পয়সা আয় করতে গিয়ে যে বাধা আসছে সেটা যাতে না হয়, এবং আপনার ফ্যামিলির কেউ সঙ্গ দোষে টাকাগুলোকে বৃথা নষ্ট করছে সেটা যেন না হয়, কোনো খারাপ নেশার চক্করে পড়ে টাকা পয়সাগুলোকে উড়িয়ে দিচ্ছে সেটা যাতে না হয়, এই রকম মনস্কামনা জানিয়ে মা লক্ষ্মীর সামনে বসে আপনি পুজো করুন। যদি আপনার ঘরে কুবেরজির ছবি থাকে তো ভালো, যদি না থাকে কুবেরজির উদ্দেশ্যে আপনি হাত জোড় করে প্রার্থনা করুন এবং আপনি আপনার মনস্কামনাটা কায় মনোবাক্যে প্রার্থনা করুন এই সমস্যা থেকে উদ্ধারের জন্য। আপনি দেখুন খুব অল্প দিনের মধ্যে মিরাকেল
ভালো প্রভাব আপনি পাবেন এবং মা লক্ষ্মীর কৃপায়, ধনরাজ কুবেরজির কৃপায় আপনার সংসারের এই ধরনের সমস্যাটা মিটে যাবে, দুঃখ দারিদ্র অভাব অনটন দূর হয়ে যাবে এবং আপনার সংসারে আস্তে আস্তে দেখবেন আর্থিক শ্রীবৃদ্ধি ঘটছে, মানুষের সঙ্গে মেলামেশা বাড়ছে, একে অপরের মধ্যে যে মতপার্থক্য মতদ্বৈততা সেটা চিরতরে চলে যাবে এবং আপনার সংসার সুখ শান্তি ঐশ্বর্যময়ভাবে ফুলে ফেপে উঠবে। আমি বলছি বছরে একটাই দিন, নির্দিষ্ট একটাই দিন, এই দিনে কাজটা করুন, মাস্ট খুব ভালো ফল পাবেন। ধনতেরাস চলাকালীন আপনি দিনে, দুপুরে, রাত্রে, ভোরবেলা যখন খুশি করুন, খুব ভালো ফল পাবেন। ধনতেরাস নিয়ে অনেকের বক্তব্য ছিল, আলোচনা করুন, ধনতেরাস নিয়ে আলোচনা করলাম। নেক্সট যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে চতুর্দশী, কালী পুজো, অর্থাৎ দীপান্বিতা অমাবস্যার আগে যে চতুর্দশী হয়, এই চতুর্দশীটা নিয়ে আলোচনা করব। এই যে চতুর্দশী, কালী পুজোর আগে বা শ্যামা পুজোর আগের যে চতুর্দশী, এর অনেক কটা নাম আছে। এই চতুর্দশীর একটা নাম ভূত চতুর্দশী, এই চতুর্দশীর একটা নাম যম চতুর্দশী, এই চতুর্দশীর একটা নাম নরক চতুর্দশী। তাহলে আপনারা জানেন যে সারা বছরে প্রত্যেক মাসে দুটো করে চতুর্দশী তিথি পড়ে। তাহলে হঠাৎ করে এই কালী পুজোর আগে যে বিদঘুটে বা বিকট নাম হওয়ার কারণ কি? ভূত চতুর্দশী, যম চতুর্দশী, নরক চতুর্দশী, এইগুলো নাম হলো কেন? আপনারা বহুজন জানেন, আবার বহুজন জানেন না। যারা জানেন না তারা জেনে রাখুন। এই যে চতুর্দশী তিথিটা কালী পুজোর আগে দেখবেন 14 প্রদীপ লোকের বাড়িতে বাড়িতে দেওয়া হয়, অর্থাৎ 14টা দীপ দান করা হয়। 14 প্রদীপ কেন? 13টা নয়, 10টা নয়, 16টা নয়, 20টা নয়, 14 প্রদীপ কেন? আমরা আমাদের আদি পুরুষদেরকে ভীষণভাবে মানি, তাদেরকে শ্রদ্ধা করি, তাদের উদ্দেশ্যে আমরা অনেক কিছু প্রার্থনা করি। তাহলে আমরা কথায় কথায় শুনতে পাই 14 পুরুষ। আমাদের যে কোনো শুভ কাজে 14 পুরুষের নাম করতে হয়, 14 পুরুষের শরণ নিতে হয়, 14 পুরুষের উদ্দেশ্যে কিছু দান করতে হয়। তাহলে এই যে 14 প্রদীপ, এই যে মহালয়া অমাবস্যার থেকে দেবীপক্ষ শুরু হয়েছে, দেবীপক্ষ শুরু হয়েছে কালী পুজোর অমাবস্যায় যে দেবীপক্ষ শেষ। তাহলে এই যে 14 পুরুষের উদ্দেশ্যে, যে এই পিতৃপুরুষের উদ্দেশ্যে এই চতুর্দশী তিথিতে দান করা হয় 14 প্রদীপ। আমরা সবসময় বলি যে যমরাজ কোন একজন ব্যক্তিকে নিয়ে নিয়েছে, অর্থাৎ সেই ব্যক্তিটা ইহলোক ত্যাগ করেছে, পরপারে চলে গেছে। আমরা প্রত্যেকেই চাই যে আমাদের 14 পুরুষ বা আমাদের আদি পুরুষ তারা যেখানেই থাকেন না কেন তাদের আত্মার শান্তি আমরা কামনা করি, তাদের শুভ হোক, তাদের ভালো হোক, তারা যেখানেই আসেন ভালোভাবে থাকুন, এটা আমরা ভগবানের কাছে প্রার্থনা করি, কামনা করি। তাহলে এই যে ভূত চতুর্দশী, যম চতুর্দশী, এই যে যমরাজের কাছে আমাদের আগেকার পুরুষরা গেছেন, তারা যেন ভালো থাকেন, যমরাজের উদ্দেশ্যে নিবেদন করা হলো, 14 পুরুষের উদ্দেশ্যে নিবেদন করা হলো। যমরাজকে আমরা শ্রদ্ধা ভক্তি জানালাম, 14 পুরুষকে আমরা শ্রদ্ধা ভক্তি জানালাম, এই জন্য 14 প্রদীপ দান করা হয় ওই দিন সন্ধ্যাবেলা বা রাত্রেবেলা, বেসিক্যালি সন্ধ্যাবেলায় দেওয়া হয়। নেক্সট ভূত চতুর্দশী, এই দিনকে যদি 14 প্রদীপ দান করা হয়, এই যে প্রদীপের আলো, আগুন, আমরা কিন্তু কেউ অন্ধকারকে চাই না, আমরা চাই আলো, আমরা চাই আলোক ঝর্ণা, আমরা চাই আমাদের জীবনের চলার পথটা আলোকিত হোক, অন্ধকারে ভরে উঠুক, আমরা কেউ চাই না। আমরা চাই আমাদের চলার পথটা পরিষ্কার থাকুক। তাহলে এই যে ভূত চতুর্দশী নামটা হয়েছে, এই দিনকে যদি বাড়িতে দীপ দান করা হয়, 14টা প্রদীপ দান করা হয়, তাহলে পরে 14টা প্রদীপ দান করা হয়, তাহলে পরে বাড়িতে কোনো ভৌতিক শক্তি, কোনো পৈশাচিক শক্তি, কোনো নারকীয় শক্তি বাড়িতে প্রবেশ করতে পারে না। এবং যদি কারো বাড়িতে এই ধরনের ডিস্টারবেন্স থেকে থাকে, যদি 14 পুরুষের উদ্দেশ্যে, যমরাজের উদ্দেশ্যে এই দিনকে 14টা দীপ দান করা হয় নির্দিষ্ট নিয়ম মেনে, মাটির প্রদীপ হলে পরে বেশ ভালো, যদি দান করা হয় তাহলে সেই বাড়ি থেকে এই ধরনের কুপ্রভাবগুলো চলে যাবে বা দূর হয়ে যাবে। নিশ্চিত থাকুন, যা বলছি তাই হবে। গেল। আবার এটার একটা নাম হচ্ছে
হচ্ছে নরক চতুর্দশী। নরক চতুর্দশী নামটা কেন হলো? যদি আমাদেরকে বলা হয় যে কেউ মৃত্যুর পরে পরপারে গিয়ে স্বর্গে যাবে না নরকে যাবে, আমরা স্বর্গ দেখিনি, আমরা নরক দেখিনি, কিন্তু আমরা প্রত্যেকে কিন্তু উত্তর দেবো যে আমরা স্বর্গে যেতে চাই, নরকে নয়। তার কারণ আমাদের মনের মধ্যে ধারণা জন্মে গেছে যে নরকটা খুব খারাপ জিনিস, স্বর্গটা খুব ভালো জিনিস। তাহলে এই ধারণা থেকে প্রত্যেকে উত্তর দেবে যে আমরা স্বর্গে যেতে চাই মৃত্যুর পরে, নরকে নয়। তাহলে যদি এই দিনকে 14 প্রদীপ দান করা হয়, আমরা পৃথিবীতে এসেছি প্রত্যেকেই একটা না একটা সময় যেতে হবে, কেউ আগে যাবে কেউ পরে যাবে, প্রত্যেককে একটা না একটা সময় যেতে হবে। কারণ আমরা কেউ অমর নই, প্রত্যেকের একটা নির্দিষ্ট আয়ুষ্কাল আছে। আয়ুষ্কাল শেষ হয়ে গেলে আমাদের এপার থেকে পরপারে যেতে হবে, অর্থাৎ ইহলোক ত্যাগ করে পরলোকে যেতে হবে। সেই পরলোকটা অবশ্যই কেউ নরক চাইবে না, স্বর্গকে চাইবে, ভালো থাকতে চাইবে, পুনর্জন্ম চাইবে, এগুলো চাইবে। তাহলে এই দিনকে যদি 14 প্রদীপ সন্ধ্যেবেলা, অর্থাৎ দিনের আলো শেষ, রাতের আঁধার নেমে এসেছে, এরকম টাইমে যদি বাড়িতে নানা জায়গায় 14খানা প্রদীপ দান করা হয়, তাহলে একদিকে যেমন 14 পুরুষ তাদের আত্মা, বিদেহী আত্মা শান্তি পাবে, ঠিক আর একদিকে আমরা ইহলোকে এই জন্মে 14 প্রদীপ জ্বালাচ্ছি আমাদের পরপারে যাওয়ার বা পর জন্মের রাস্তাটা পরিষ্কার বা আলোকিত থাকার জন্য, অন্ধকারে থাকার জন্য নয়। আমরা তো সারা বছর প্রদীপ জ্বালাচ্ছি না, আমরা তো সারা বছর এই উদ্দেশ্যগুলোর জন্য ভগবানের কাছে প্রার্থনা করছি না। তাহলে বছরের একটা দিন আমাদের প্রার্থনা করতে বিশেষ কোনো খরচ নেই, বিশেষ কোনো খাটনি নেই, এবং যে খুব কষ্টকর আইটেম, দুষ্প্রাপ্য জিনিস তাও নয়, খুব অ্যাভেলেবল, বাজারে গেলে কিনতে পাওয়া যাবে, দোকানে গেলে কিনতে পাওয়া যাবে। তাহলে এই যে 14 প্রদীপ দান, তাহলে বুঝতে পারলেন যে কেন এই চতুর্দশীর নাম ভূত চতুর্দশী, যম চতুর্দশী, নরক চতুর্দশী। আমি কিন্তু যতটুকু আমার জ্ঞান আমি ক্লিয়ার করার চেষ্টা করলাম, আমার জ্ঞানের বাইরে আরো অনেক কিছু রয়েছে, আপনারা আমার থেকে আরো অনেক বেশি কিছু জানতে পারেন। তো যাই হোক, এই যে 14 প্রদীপ, এই কাজটা চতুর্দশীর দিন সন্ধ্যাবেলা করবেন। বাড়ির নানা স্থানে মাটির প্রদীপ 14খানা দেবেন। কেউ ঘি দিয়ে দেন, কেউ সর্ষের তেল দিয়ে দেন, কেউ চামেলির তেল দিয়ে দেন, অনেকে অনেক রকম ভাবে দেন, কিন্তু মূল বিষয় হচ্ছে প্রদীপে আগুনটা জ্বলবে, এটাই হচ্ছে মূল বিষয়। আপনারা দীপ দান করুন। নেক্সট, এই চতুর্দশী তিথিটা চলাকালীন কবে, এই যে ভূত চতুর্দশী বা যম চতুর্দশী বা নরক চতুর্দশীটা কবে? 13 তারিখ, 13ই নভেম্বর বিকেল 4:02 থেকে শুরু হচ্ছে, 14ই নভেম্বর দুপুর 11:38 পর্যন্ত থাকছে। 13ই নভেম্বর বিকেল 4:02 থেকে শুরু হচ্ছে, 14ই নভেম্বর বেলা 1টা, দুপুর 1:38 পর্যন্ত থাকছে। এই চতুর্দশী তিথিটা চলাকালীন আরেকটা খুব ভালো গুরুত্ব প্রয়োগ বলে দেই, যারা কোনো ফল পেতে চাইছেন কিন্তু ফল লাভে বারবার বাধা আসছে, বারবার ডিস্টার্ব আসছে, নির্দিষ্ট লক্ষ্যটাকে পূরণ করতে পারছেন না, তাদের উদ্দেশ্যে বলছি, হওয়া কাজ হচ্ছে না, আটকে যাচ্ছে, তাদের উদ্দেশ্যে বলছি, এই চতুর্দশী তিথিটা চলাকালীন কোন সাদা গাভী আগে থেকে দেখে নিন, কোন সাদা গাভীকে কোন ফল নিজে হাতে খাইয়ে দিন বা নিজে হাতে দান করুন, নিখুঁত দেখে নেবেন, কোনো পচা বা পোকা খাওয়া ফল দেবেন না। কোন সাদা বর্ণের গাভীকে কোন একটা ফল আপনি দান করুন, সেই গাভীটা যাতে ফলটা খায়, তবে সেই গাভী ফলটা খেলো, তার ক্ষুধা মিটলো, তার সে সন্তুষ্ট হলো, পরোক্ষভাবে আপনার যে ফল প্রাপ্তির ক্ষেত্রে বাধা হচ্ছিল সেই বাধাটা কেটে যাবে, এবং আপনি যে ফল লাভের আশায় দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলেন, আপনার অপেক্ষার দিন শেষ হবে, আপনি খুব ভালোভাবে সেই নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছতে পারবেন, সেই ফলটা পাবেন। কিন্তু কেউ কোনো রকম অশুভ মনস্কামনা নিয়ে এই কাজটা করবেন না। অশুভ মনস্কামনা নিয়ে কাজটা করলে ভালো জায়গায় খারাপ হওয়ার সম্ভাবনা বেশি। কাজটা করুন, খুব ভালো ফল পাবেন। নেক্সট চলে আসি এবার অমাবস্যা, দীপাবলি অমাবস্যা বা দীপান্বিতা অমাবস্যা, এদিকে শ্যামা পুজোর অমাবস্যা। এই অমাবস্যাটা কবে? 14ই নভেম্বর 14:39 থেকে শুরু হচ্ছে,
14ই নভেম্বর অমাবস্যা শুরু হচ্ছে বেলা 1:39 থেকে। থাকছে 15ই নভেম্বর সকাল 11:17 পর্যন্ত, সকাল 11:17 পর্যন্ত। অর্থাৎ আপনি সন্ধে পাচ্ছেন, রাত পাচ্ছেন, ভোর পাচ্ছেন, সকাল পাচ্ছেন, যেটা আপনার ইচ্ছা। যে কাজগুলো বলবো, কি কাজ করতে হবে দীপান্বিতা অমাবস্যাতে? দীপান্বিতা অমাবস্যায় যে কাজটা করবেন, যে বাড়িতে আর্থিক কষ্ট, বাস্তু দোষ রয়েছে, সুখ শান্তির অভাব রয়েছে, প্রত্যেকের সঙ্গে ভুল বোঝাবুঝি হচ্ছে, কেউ কাউকে সহ্য করতে পারছে না, আশেপাশের বাড়ির সঙ্গে মনোমালিন্য, হানাহানি, হিংসা, ঈর্ষা এগুলোতে জ্বলে পড়ে যাচ্ছেন, তাদের উদ্দেশ্যে বলছি, তারা এই কাজটা করবেন। সহজ কাজ। আমি সারা বছরের অনেক রকম গুপ্ত প্রয়োগ বলি, কিছু কাজ কঠিন থাকে, কিছু কাজ সহজ থাকে। তাহলে কালী পুজোর যে কাজটা আছে, ধনতেরাস, চতুর্দশী এবং কালী পুজো, যে কাজগুলো বলছি সহজ কাজ। কি কাজ করতে হবে আপনাকে? এই অমাবস্যা চলাকালীন 8খানা মাটির প্রদীপ নেবেন, 8খানা মাটির প্রদীপ, পরপর 8খানা প্রদীপ বসাবেন এবং প্রত্যেকটা প্রদীপের পাশে একখানা করে পদ্মবীজ বসিয়ে দেবেন। প্রদীপের পাশে, প্রদীপের ভেতরে নয়, প্রদীপের পাশে। মানে একটা প্রদীপ একটা পদ্মবীজ, একটা প্রদীপ একটা পদ্মবীজ। আমি কিন্তু খুব ক্লিয়ার ভাবে দেখে দিলাম। এইরকম 8খানা প্রদীপ, 8খানা পদ্মবীজ পাশাপাশি রাখবেন এবং প্রদীপটা হতে হবে মাটির প্রদীপ এবং ঘি দিয়ে জ্বালাতে হবে। মাটির প্রদীপ হতে হবে, ঘি দিয়ে জ্বালাতে হবে। প্রদীপটা আপনি জ্বালালেন, জ্বালানোর পরে প্রদীপটা কি হলো, একটানা জ্বলতে থাকলো। প্রদীপটা জ্বলে গেল। প্রদীপটা জ্বলে যাওয়ার পরে এই যে প্রদীপটা জ্বলে শেষ হয়ে গেল, ধরে নিন প্রদীপটা জ্বলে শেষ হয়ে গেল, মাঝখানে নেভাবেন না, যেই প্রদীপ যতক্ষণ জ্বলে জ্বলুক। আর 8খানা পদ্মবীজ আমি বলছি, 8খানা পদ্মবীজের জায়গায় আপনি 8খানা কড়ি রাখতে পারেন। 8খানা কড়ি, যার যেটা সুবিধা। 8খানা কড়ি, 8খানা পদ্মবীজ, যার যেটা সুবিধা। আমি একটুখানি ভুল হয়ে যাচ্ছিল, কড়িটা আমি বাদ দিয়ে যাচ্ছিলাম। 8খানা পদ্মবীজ বা 8খানা কড়ি, যে কোনো একরকম দেবেন। যে কড়ি দেবেন সে পদ্মবীজের বীজ দেবেন না, যে পদ্মবীজ দেবেন সে কড়ি দেবেন না। কমপ্লিট। জ্বলতে থাকলো প্রদীপগুলো জ্বলার পরে একটা সময় প্রদীপগুলো নিভে যাবে। নিভে যাওয়ার পরে কি করবেন, প্রত্যেকটা প্রদীপকে তুলে নেবেন এবং প্রত্যেকটা কড়িকে তুলে নেবেন। প্রত্যেকটা কড়িকে তুলে নিলেন, তুলে নিয়ে 8খানা কড়িকে মাঝরাতে আপনার বাড়িতে, যেহেতু রাত্রেবেলা করছেন, মাঝরাতে আপনার বাড়িতে পুঁতে দেবেন। যদি পাকা জায়গা থাকে ওটা টবের মধ্যে পুঁতুন, না হলে পরে আপনি বাড়িতে মাটি থাকলে এমনি মাটিতে পুঁতে দিন। আর 8খানা প্রদীপকে পরের দিন অবশ্যই যে কোনো জলাশয়তে, সেটা হতে পারে পুকুর, সেটা হতে পারে বিল, হতে পারে নদী, গঙ্গা, যা ইচ্ছা, ড্রেনে দেবেন না, এরকম জায়গায় আপনি বিসর্জন করে দিন। যে যে জিনিসগুলো বললাম, যে আর্থিক সমস্যা, বাস্তু সমস্যা, সুখ শান্তির ক্ষেত্রে ডিস্টার্ব, এগুলো প্রত্যেকটার ক্ষেত্রে ভালো ফল পাবেন। হয়ে গেল। নেক্সট চলে আসি, সারা বছর অন্ন বস্ত্রে পরিপূর্ণ থাকার জন্য, যাদের অভাব অনটন রয়েছে, যাদের আজকে চাল কেনার পয়সা নেই, কালকে খাবো কি তার পয়সা নেই, একটা ড্রেস পোশাক কিনবো বা বাড়ি কাউকে কিনে দেবো তার সামর্থ্য ঠিক মতো নেই, তাদের উদ্দেশ্যে বলছি। এটা সবার জন্য নয়। যারা ভীষণভাবে আর্থিকভাবে ডিস্টার্ব, তাদের জন্য বলছি। খাওয়া পড়ার অভাব যাদের চলছে, তাদের জন্য বলছি। এই যে দীপান্বিতা অমাবস্যায় দিনের বেলা করবেন কাজটা। দিনের বেলা কি কাজ করতে হবে, যে কোনো ফ্যামিলি মেম্বার, বয়স্ক, মাঝবয়সী, বাচ্চা, যে কেউ কাজটা করতে পারেন। সাদা খাদ্যবস্তু মধ্যে কি আছে, ভাত আছে, পায়েস আছে আর সাদা রঙের মিষ্টি আছে। যে কোনো একটা আইটেম কোনো পাগল বা কোনো বাচ্চা বা বাইরের কোনো বয়স্ক ব্যক্তি, দুস্থ সেরকম কোনো ব্যক্তিকে খাওয়ান এবং সাদা বস্ত্র দান করুন। সাদা বস্ত্র, সেটা বয়স্ক ব্যক্তি হোক আর বাচ্চা হোক। পাগলকে বস্ত্র দান করলে সে রাখতে পারে, নাও রাখতে পারে, সে দান গ্রহণ করতেও পারে, নাও করতে পারে, কিন্তু কোনো বয়স্ক ব্যক্তি বা কোনো বাচ্চাকে সাদা বস্ত্র দান করুন। খুব মিরাকেল রেজাল্ট পাবেন। এই যার ফ্যামিলিতে খাওয়া পড়া জুটছে না, তারও দেখবেন আর্থিক অবস্থা ভালো হয়ে যাবে। আরো দুটো গুপ্ত প্রয়োগ বলছি, তার আগে মাঝখানে একটুখানি বলে রাখি, আমাকে কিন্তু কেউ ফোন করে ভাগ্য বিচারের কথা বলবেন না, দাদা আমার ডেট অফ
বার্থ এই আপনি এক্ষুনি বলে দিন, কারণ এখন যেটা হচ্ছে মানে বহু জায়গার চেম্বার বন্ধ আছে, এখন অনলাইন প্রেডিকশন হচ্ছে। ডেট অফ বার্থ টাইম পাঠাতে হবে, ভিজিট পাঠাতে হবে, তার দুদিন বাদে আপনারা প্রেডিকশন পাবেন, তার দুদিন বাদে আপনারা প্রেডিকশন পাবেন। এবং রেমেডিও কিন্তু সেভাবেই চলছে। কেউ কিন্তু ফোন করে বলবেন না এক্ষুনি ভাগ্যটা বলে দিন, আগে ফোনে শুনে নেবেন ভাগ্য জানার সিস্টেম কি আছে সেই হিসেবে শুনবেন। আর আরেকটা কথা বলে দিই যে লক্ষ্মী লাভের বস্তুটা দেয়া হয়েছে, বহুজন আসবো বলে আসতে পারেনি, তাদের জন্য কয়েকটা সেট রাখা আছে। যারা যারা ভাববেন যে এর মধ্যে নিয়ে যাবেন তারা অবশ্যই এর মধ্যে যোগাযোগ করে নেবেন। 12 তারিখ 12ই নভেম্বর কালীঘাট চেম্বার থেকে আবার দেয়া হবে, কয়েক পিস মাত্র রয়েছে। যারা যারা বলেছেন যে আসবো বলে আসতে পারেননি তারা একবার ফোন করে নেবেন। 12ই নভেম্বর কালীঘাট চেম্বার থেকে আবার দেয়া হবে, অল্প আছে, বেশি নেই, অল্প আছে, কয়েকজন পাবেন। যার যার দরকার ফোন করে নেবেন। ওটা হচ্ছে আর্থিক উন্নতি, আর্থিক শ্রীবৃদ্ধির জন্য। ওটা নির্দিষ্ট মূল্যের বিনিময়ে কিন্তু প্রত্যেক বছর দিই, এবছরও দিয়েছি। কিছু কয়েকজন ফোন করে আসতে পারেনি, সে কটাই রয়ে গেছে। যার যার দরকার 12 তারিখে এসে নিয়ে যাবেন, আগে ফোন করে নাম লিখিয়ে নেবেন। সময় শেষ, প্রত্যেকে ভালো থাকবেন। নেক্সট দিন আরো কিছু দীপাবলির অনুষ্ঠান বলে দেবো, আরো কিছু গুরুত্বপূর্ণ বলে দেবো। নমস্কার।